ওকে, ঠিক আছে। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে একটা মেনু বানানো দেখবো, আমরা ড্রপ ডাউন মেনু, যার নাম হয় ড্রপ ডাউন মেনু। হুম। তো এই ড্রপ ডাউন মেনুটা কিভাবে হয়ে থাকে সেটা আমরা কি দেখবো, যে আমরা একটা হোভার করলে বা ক্লিক করলে আমাদের যে কীরকম যে একটা নিচে ড্রপ ডাউন মেনু আকারে বের হয়ে আসবে। হুম। নিচে ড্রপ ডাউন মেনু আকারে বের হয়ে আসবে। যদি আমি সাপোজ যে কীরকম যে এরকম যাই, যে কীরকম যে সাপোজ তোমাদের স্কুলে যাই, বিপিএটিসি। স্যার বিপিএটিসি এসসি.org দেন তাহলে স্যার আমগো কলেজ ওয়েবসাইট চলে যাবে। এটা এই যে কলেজ ওয়েবসাইট না, এটা ডাইরেক্ট স্যার ট্রেনিং সেন্টারে যেখানে বিসিএস ক্যাটাগরি করে ওইটা একটা। ও আচ্ছা। আচ্ছা আসুক। নেট স্পিড দেখছো কিরো অবস্থা নেটের? খুব বাজে অবস্থা। আচ্ছা, এটা তো আসছে বিপিডিসি অ্যাডমিনিস্ট্রেশন, অন্য কিছু আসছে। দেখো, বিপিএটিসি এসসি.org দেন তাহলে স্যার আমগো কলেজেরটাই যাবে। বিপিডিসি এসসি। এসসি.org, হ্যাঁ। এসসি বিডি লাগবে না? পুরানোটা, এই যে স্যার ওই যে নিচেটা, যে যেটা সার্চ করতেছে। এটা না স্যার, মাঝখানে মাঝখানে। এটা জি স্যার। ওই শেষে কি বিডি হবে? বিডি, বিডি তো স্যার হবে লেখাই না। নেই, বিপিএটিসি এসসি লেখাই এই দিছে যে স্যার, এই যে নিচে। পেয়েছি পেয়েছি। এইটা। তাহলে এ দেখেন, এটা কি একটা মেনু না? এগুলো সব একটা মেনু না? এগুলো বলা হয় ড্রপ মেনু, বুঝছেন? এই যে হোম, অ্যাবাউট, একাডেমিক্স, ফ্যাসিলিটিস, অ্যাডমিশন, টিচার স্টাফ, স্টুডেন্ট কর্নার, নোটিস, অ্যালমনাই, ক্যারিয়ার, কন্ট্যাক্ট, হ্যাঁ, এগুলো সব এক একটা বলা হয় কি মেনু। ঠিক আছে, তো মেনু, তো মেনু বারগুলো যদি এরকম হয় তাহলে দেখো, আমরা এরকম একটা মেনু বানাইছি, কিন্তু ওই মেনুর আমরা যদি একটা ক্লিক করি, দেখবা একটু যারা লোড হচ্ছে, তো লোডটা শেষ হোক, লোডটা শেষ হলে বুঝতে পারবা যে মানে এগুলো ক্লিক করলে দেখবে নিচে একটা করে ড্রপ ডাউন মেনু আসে, বুঝছো? একটা নিচে আরো একটা মেনু দেখাবে, মানে একটা মেনুর আন্ডারে অনেকগুলো মেনু থাকবে, এরকম হইতেই পারে। হ্যাঁ, তো এইরকম জিনিসটা এই যে আমি ক্লিক করে দেখছো, এই দেখছো, এই যে হোভার করলেই, টাচ করলে দেখো নিচে কি কয়েকটা মেনু আসতেছে না আবার? হুম। মানে একটা মেনুর আন্ডারে আরো কতগুলো মেনু থাকতে পারে, এটা বলে সাব মেনু। মানে আমার একাডেমিকের আন্ডারে এইগুলো আছে, ফ্যাসিলিটিস আন্ডারে এইগুলো আছে, অ্যাডমিশনের আন্ডারে আবার এইগুলো আছে। মানে এইগুলো শুধু অ্যাডমিশনের ভিতরে আছে, আবার টিচার স্টেপ আছে, টিচার স্টেপের মধ্যে মানে স্কুল কলেজের ইডি আছে। কারণ আমরা কি বুঝলাম, মানে একটা মেনুর ভিতরে অনেকগুলো মেনু থাকতে পারে। আর আমরা যেদিন করছিলাম, আমরা গতকাল করছি যেগুলা, যে অনলাইন পেমেন্ট, অনলাইন অ্যাডমিশন ফর্ম, জয়েন লাইভ ক্লাস, অনলাইন এক্সামিনেশন, অনলাইন রেজাল্ট, এটা বলা হয় জাস্ট সিঙ্গেল মেনু, যেটা আমি তোমাদের আগের দিন শিখেছি। আর আজকে সেগুলো তোমাদের ড্রপ ডাউন মেনু, এই যে এরকম, মানে একটা হোভার করলে বা ক্লিক করলে নিচে অনেকগুলো বের হয়ে আসবে। হুম। তো এটা কিভাবে করে, তো আমরা দেখি চলো। আমরা কি করব, ফার্স্টে সিমিলার ভাবে কি করব, ওই যে আমরা যেরকম ন্যাচারালি করে থাকি, আমরা একটা ফাইল বানাবো। ফাইলটা আমরা যদি যাই, একটা ফোল্ডার, ক্লাস হচ্ছে আমাদের 13, যাই হোক 13 আমরা যাই। 13 গিয়ে আমরা কি করব, একটা ফাইল নেব, index.html, index.html, index.html এ যদি আমি যাই, ইন্টার দিলাম, তারপরে হচ্ছে এটাকে আমরা একটু ওপেন করব। ওপেন করব হচ্ছে, আমরা গুগল ক্রোম দিয়ে সবসময় স্টার্ট করতে হয় নিয়ম, গুগল ক্রোমই তো ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে এটা কেটে দিলাম, একটা ফোল্ডার বানানো আমাদের। তো ফোল্ডারটা আমাদের কি থাকবে, অ্যাসেটস। অ্যাসেটস এর ভিতরে ঢুকে আমরা একটা ফাইল নেব, সেটা হচ্ছে ফোল্ডার নেব, সেটা হচ্ছে সিএসএস ফোল্ডার। তারপরে হচ্ছে সেই ভিতরে আমরা যাব হচ্ছে style.css, style.css, .css। ওকে ডান। তো এখন আমাদের কাজ হচ্ছে এই পুরো জিনিসটারে আমরা কি করব, ভিএস কোড ওপেন করব। তাহলে আমি যদি ভিএস কোডে যাই, ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল ভিজুয়াল স্টুডিও কোড, আমি যেটা ওপেন করি, একটু সময় নেবে ওপেন হতে, সময় হোক, ওপেন হোক।
গেছে, দেখা যায়। আমারটা একটা কি এসএসডি লাগাবো কিনা চিন্তা করতেছি। একটা এসএসডি লাগাই দিলে এত স্লো হবে না, সুপার ফাস্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা আমাদের আসলো। এখন আমরা কি করবো, এখানে একটা ফাইল ওপেন করব। ফাইল আমরা ওপেন ফোল্ডারে যাব, ওপেন ফোল্ডারে গিয়ে ওই ফোল্ডারটা আমরা ওপেন করব, যার নাম হচ্ছে আমাদের ক্লাস 13। ক্লাস 13, এই যে পেয়েছি। তো এটা যদি আমাদের আইসা থাকে, তো এখন আমরা কি করব, ন্যাচারালি আমরা যেভাবে তোমাদের, মানে আমি কালকে তোমাদের সিঙ্গেল মেনু শিখাইছি না, ওই সিঙ্গেল মেনুটাই আমরা ফার্স্টে বানাবো, তারপরে সে ড্রপ ডাউন দেবো, তাই না? এটা হলো নিয়ম। মানে ফার্স্টে আমরা কি করবো, ন্যাচারালি আমরা যেরকম সিঙ্গেল মেনু বানাইছি ওইভাবে আমরা একটা সিঙ্গেল মেনু তৈরি করব, ঠিক আছে, মানে স্ট্রাকচার করব। তো আমি কি করলাম, আমি ফার্স্ট index.html ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর আমার কাজ হচ্ছে এইখানে, তো আমরা কোড লিখি যে HTML:5 দিলাম, ভালো কথা। তো আমাদের ক্লাসের নাম হচ্ছে ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন মেনু, মেনু। আচ্ছা, টাইটেল। আর আমাদের তারপর কাজ হচ্ছে কি, একটা লিঙ্ক করা, লিন কে লিঙ্ক, লিঙ্ক আমরা কি করব, এসএস এর মধ্যে সিএসএস, আমাদের install.css। তো এখন আমরা, আমি তোমাদের একটা জিনিস শিখাইছিলাম। তো আমরা একটা মেনু নিতে চাই, যেহেতু আমরা একটা মেনু বানাবো, ড্রপ ডাউন মেনু, তাহলে আমরা একটা ক্লাস নিই, ক্লাসের নাম মেনুই দিই আমরা, যেহেতু আমরা মেনু ক্লাস বানাচ্ছি। তাহলে মেনু দিলাম, মেনু ক্লাস দিয়ে আমরা কি করব, মেনু লেখা কি করলাম, আবার বলতেছি ডট মেনু লেখা ট্যাব প্রেস করলে একটা ক্লাস তৈরি হয়ে যায়, আমরা শিখাইছি তাই না? ডট দিয়ে মেনু, মানে একটা ক্লাস নিতে চাই, তাহলে ডট দিয়ে মেনু দিয়ে ট্যাব প্রেস করলে সুন্দর একটা মেনু, একটা ক্লাস হয়ে গেল। ইন্টার দিলাম। এখন আমি তোমাদের কালকে শিখাইছিলাম, আমরা যদি কোনো মেনু বানাতে চাই তাহলে সেটা কি নিতে হয়, ইউএল ট্যাগের ভিতরে নিতে হয়। বারবার বলতেছি আবারও, যদি কালকে বুঝে না থাকে আজকে শোনো আবার। সেটা হচ্ছে, কোনো তোমরা যদি কোনো মেনু বানাতে চাও, তাহলে মেনু বানিয়ে ন্যাপ বার বানাতে চাও, তাহলে তোমাকে সেটা ইউএল লিস্টের মতো নিতে হবে, মানে আনঅর্ডার লিস্টের মতো নিতে হবে। তাহলে আমি একটা ইউএল ট্যাগ নেব। তাহলে ইউএল ট্যাগ যদি আমি নেই, আমি যদি ইন্টার দিই, ইউএল ট্যাগ স্টার্ট হলো। এখন এই ইউএল ট্যাগের ভিতরে আমি আবার কি নেব, আমরা জানি কি ইউএল এর ভিতরে কি থাকে, লিস্ট থাকে না, মানে এলআই এলআই যেটা বলা হয়। তাহলে আমি এটা এলআই লিখলাম, ভালো কথা, আমার এলআই হয়ে গেল। আমি এলআই এর ভিতরে ফার্স্টে কি দিলাম, একটা ধরো একটা লিস্ট। আমি অ্যাঙ্কর ট্যাগ, মানে অ্যাঙ্কর ট্যাগ কেন দিব আমি, কারণ আমার তো মেনুগুলোতে ক্লিক করতে হবে তাই না, আমার মেনুগুলোতে ক্লিক করতে হবে, নিয়ম তো এটা। তো আমি যদি, মানে কেন অ্যাঙ্কর ট্যাগ দেবো, সাপোজ আমি আবার ফেসবুকে আসলাম, দেখা গেল যে আমার কি হলো, এই যে এখানে আমি সাপোজ ক্লিক করব, এখানে আমি ক্লিক করবো, এগুলো তো সব আমার ন্যাপ বার বা মেনু বার। আমি এখানে ক্লিক করলে আমার একটা ফাইল ফোল্ডার ওপেন হয়, আমি এখানে ক্লিক করলে মেসেজ ওপেন হয়। তার মানে আমার ক্লিক করার জন্য আমরা জানি অ্যাঙ্কর ট্যাগ, মানে এক পেজ থেকে আরেক পেজের জন্য অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়। এটা আমরা ভালো করেই সব জানি তাই না? তাহলে আমাদের এর ভিতরে দেখি, তার মানে কি, আমরা এলআই এর ভিতরে কি দেবো, অ্যাঙ্কর ট্যাগ দেবো, যাতে আমরা কি এক পেজ থেকে আরেক পেজে যেতে পারি। তাহলে আমরা এই স্ট্রিপিতে হ্যাশ দিলাম, আপাতত কোনো পেজ বানিয়ে নেই। তাহলে এখানে তো আমরা হোম, ফার্স্ট মিনিট আমাদের নাম কি, হোম। আমি একটু আগে বিপিটিসি তোমাদের দেখাইছিলাম যে হোমই ছিল ওদেরটাও। তারপর আরেকটা হবে কি, ধরো আমি কপি করলাম, কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি ধরে কপি করে আমি একটা দিলাম অ্যাবাউট আস, অ্যাবাউট বা অ্যাবাউট শুধু, অ্যাবাউট দিলাম। আরেকটা দিলাম, ধরো সাপোজ হচ্ছে কি দেওয়া যায়, একটা কন্ট্যাক্ট দিই নাকি, কন্ট্যাক্ট, আরেকটা দিলাম কন্ট্যাক্ট সাপোজ। তারপর আরেকটা দিলাম হচ্ছে সিমিলার ভাবে সার্ভিস। এই যে আমি একটা টানে কেমনে দুইটা আনতাছি, এটা দেখা যাবে না। তোমরা কি করবা, এর নিচে তোমরা একটা মাউসটা রাখবা, তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে আরেকটা কপি হয়ে যাবে, হ্যাঁ। তারপর এটা দিলাম পোর্টফোলিও, ধরো পোর্টফোলিও, পোর্টফোলিও। তাহলে আমি কি দেখলাম, আমি আমি পাঁচটা মেনু নিলাম তাই না? তো পাঁচটা মেনু যদি আমি নেই, তাহলে এই পাঁচটা মেনু নেওয়ার ফলে কি তৈরি হইলো আমরা একটু দেখে আসি এখন তাই না? তাহলে আমরা কন্ট্রোল, মানে সেভ দেওয়ার পর আমি কি করবো, ফাইলটা ওপেন করবো এখন। তাহলে আমি এখানে যাব, ওপেন করলাম, ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম, দেখি আমাদের কি আসলো, আসলো, আসলো পাঁচটা মেনু আমার আসলো, কোনো সমস্যা নেই। এখন আমি চাইতেছি যে সাপোজ এই কন্ট্যাক্টের ভিতরে না, আমি ধরো সাপোজ অ্যাবাউটের ভিতর আর হলো সার্ভিসের ভিতরে আমি রাখতে যাচ্ছি। এখন দেখো একটা সার্ভিস, একটা সার্ভিসের ভিতরে কি কি থাকতে পারে, ধরো আমরা, আমরা যে এই যে আমরা যে কোর্সটা করতেছিলাম ওয়েব ডিজাইন, মানে ধরো আমরা একটা কোম্পানি, আমাদের কোম্পানিতে ধরো সার্ভিস আমরা কি কি দিই, ধরো আমরা ওয়েব ডিজাইন সার্ভিস দিই, আমরা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিই, আমরা গ্রাফিক ডিজাইন সার্ভিস দিই, আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, হ্যাঁ।
আর অ্যাবাউট আসে কি বলতে পারি, আমাদের কোম্পানি মানে আওয়ার কোম্পানি, মানে অ্যাবাউট মানে কি সম্পর্ক, মানে আমাদের কোম্পানি সম্পর্কে জানুন, আমাদের টিম সম্পর্কে জানুন, আমাদের সাপোর্টগুলো কি কি। এরকম আমরা মেনু বার দিতে পারি। তাহলে আমরা কিভাবে মেনু বার দেবো, আমি তোমাদের বলছিলাম না যে নেস্টেড লিস্ট, মানে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট, এরকম বলছিলাম মনে হয়, তাই না? তাহলে আমরা কি করব, এই যে অ্যাঙ্কর, এই যে অ্যাবাউট, আমি বলছি যে অ্যাবাউটের ভিতরে দিব, আমি অ্যাবাউটের ভিতরে যে আমি আমার কোম্পানি বা টিম দিব, তাহলে আমি কি করবো, এই লিস্টের আমার এই যে লিস্টটা যে শুরু হইলো আর এই যে লিস্টটা যে শেষ হইলো, এই লিস্ট শেষ হওয়ার আগে আসবো। মানে এই যে স্ল্যাশটা যে লিস্ট শেষ হয়েছে তার আগে এসে আমি এটা ক্লিক করব। ক্লিক করে আমি এখানে ইন্টার দেবো, আরেকটা ইন্টার দেবো, ফাঁকা জায়গা হলো, এইখানে আমি দেবো ইউএল, মানে আবার একটা মেনু নিব এখানে। মানে যেহেতু আমি এইটার ভিতরে আরেকটা মেনু নিতে চাচ্ছি, মানে ড্রপ ডাউন, মানে আরেকটা সাব মেনু নিতে চাচ্ছি। ড্রপ ডাউন মেনু বলতে সাব মেনু বলা হয় আরেকটা, হ্যাঁ, মানে মেনুর আন্ডারে একটা মেনু, মানে প্রথমটা হলো প্যারেন্ট মেনু, পরেরটা চাইল্ড মেনু, এটা বলা হয়। তো বা আমরা বলি সাব মেনু। তাহলে আমরা কি করতে চাচ্ছি, আমি আবার একটু রিপিট করতে চাচ্ছি, দেখো কি করলাম আমি, মানে আমি যার ভিতরে আরেকটা মেনু বসাবো, যেমন বিপিটিসিতে আমি দেখলাম একাডেমিকের ভিতরে আমার মেনু বসাইছে, তাই না? তো আমার কাজ হচ্ছে কি, আমি ধরো অ্যাবাউটের মধ্যে আরেকটা মেনু দিব, মানে আরেকটা ড্রপ ডাউন করলে মেনু আসবে। তাহলে আমি এটা কিভাবে করবো, যেইখানে আমার মেনুটা আছে একদম লিস্ট শেষ হয়েছে তার সামনে আসবো, এই যে এই জায়গাটাতে, এখানে আমার এই যে মেনু, আমার এই যে স্ল্যাশ, এখানে তার আগে আসবো আমি, সেখানে একটা ইন্টার দেবো, আরেকটা ইন্টার দেবো, মাঝখানে ফাঁকা জায়গা হলো, এই ফাঁকা জায়গায় যায় আমি লিখবো ইউএল ট্যাগ। কারণ কেন, আমি নতুন একটা মেনু নিতে চাচ্ছি এখানে, তাহলে আমাকে, আমরা জানি মেনু নিতে হলে ইউএল ট্যাগ দিতে হয়, আমি ইউএল ট্যাগ দেবো, দিলাম ইন্টার, এখানে যাবা আর সিমিলারভাবে সেই লিস্ট আকারে নেবো। তো আমি লিস্ট আকারে দিলাম, লিস্ট এর মধ্যে আমি দিলাম কি, ধরো সাপোজ শেষ দিয়ে বললাম যে আওয়ার কোম্পানি, আওয়ার কোম্পানি, কন্ট্রোল সি দিয়ে আবার বললাম আওয়ার, ধরো টিম, আওয়ার টিম। তারপরে ধরো আমি এখানে এসে বললাম কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি, আমি এখানে বললাম যে সাপোজ যে সাপোর্ট, কি বললাম, সাপোর্ট। তাহলে হলো, এখানে আমি তার মানে কি অ্যাবাউটের ভিতরে আমি কয়টা মেনু রাখছি, তিনটা মেনু রাখছি অ্যাবাউটের ভিতরে। এই যে অ্যাবাউট লিস্ট থেকে শুরু হয়েছে, লিস্ট লিস্ট শুরু, অ্যাবাউটের কিন্তু লিস্ট শুরু লিস্ট শেষ। এই একটা অ্যাবাউটের ভিতরে আমি আবার আনঅর্ডার লিস্ট আকারে কয়টা মেনু রাখছি, তিনটা মেনু রাখছি। হুম, গেল। ডান। ধরো আমি আরেকটা সার্ভিসের ভিতরে আবার রাখতে চাই, সার্ভিসের ভিতরে আমি আবার একটা মেনু রাখতে চাই, আর কয়েকটা মেনু রাখতে চাই। তাহলে আমার সার্ভিসটা শেষ হয়েছে কোথায়, এই যে লিস্টটা শেষ হয়েছে এখানে, এই যে লিস্ট শুরু হয়েছে লিস্ট শেষ হয়েছে, তাহলে এই যে স্ল্যাশটা তার আগে এখানে আসবো, ইন্টার দেবো, আরেকটা ইন্টার দেবো, এর ভিতরে যাবো, যাই লিখবো ইউএল, এবার ইন্টার দিয়ে বলবো যে এলআই, এলআই এর ভিতরে আমরা আবার একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে বলবো যে যে এর ভিতরে বলবো আমরা সাপোজ বলবো ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, DISTESISEN ডিজাইন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এরপর ওয়েব ডেভেলপমেন্ট, DVELOPMENT ডেভেলপমেন্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এরপরে ধরো গ্রাফিক ডিজাইন, ধরো গ্রাফিক ডিজাইন, হ্যাঁ দিলাম। আমি তাহলে কি করলাম, আমি কি করছি যে আরেকটা রাখলাম তাহলে ডিজিটাল মার্কেটিং, তাহলে ভালো হবে, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং। তাহলে আমার কথা হচ্ছে আমি কি করলাম, আমরা দুইটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে একটা ওয়েব, মানে একটা, মানে ফার্স্ট একটা মেনু ক্রিয়েট করছি, তার আন্ডারে যে কোনো একটা মেনুর আন্ডারে আরেকটা মেনু ক্রিয়েট করলাম, তো আমরা দুই জায়গায় করলাম, সুন্দরের জন্য। তো এটা আমাদের কি HTML স্ট্রাকচার, আমরা সেভ দিয়ে দেখি, রিলোড দিই, দেখো এই যে অ্যাবাউটের আন্ডারে 3টায় পড়ছে, আর হচ্ছে সার্ভিসের আন্ডারে 4টায় পড়ছে, আর বাইকগুলো সিঙ্গেল সিঙ্গেল আকার আছে, তো থাকুক, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। তো আমরা এখন কি করব, এখন আমাদের সিএসএস দিতে হবে, তাই না? এখন আমাদের কিন্তু একটা সিএসএস দিতে হবে, ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা এখন ফার্স্টে একটা জিনিস করব, সেটা কি করব, আমরা ফার্স্টে এই যে মেনু, এই যে মেনুগুলা যে আছে, এই যে মেনু, মানে মেনু ক্লাসটা ধরবো আগে। তো আমরা কি করি, একটা অ্যাসেটস ওপেন করে নিই, স্টার্টার, আমরা একটা কাজ করি, ভিউ করে নিই, ভিউতে আমরা স্টাইল লেআউট যে আমরা 2 কলাম নিয়ে নিলাম, 2 কলাম নিয়ে আমরা এখানে যাই আর বলবো স্টার্টার সিএসএস ওপেন হোক, আর এটা এখানে ওপেন হোক। তো এই এটা তো আমাদের মনে তো হয়েই গেছে লেখা, মানে HTML লেখা হয়ে গেছে। এখন আমরা এখানে আসলাম মেনুর ক্লাসে ধরবো, আমরা বলবো মেনু, তুমি যে আসছো, তুমি আমার কাছে আসো, মেনুরে বলবো মেনু তোমার, মানে মার্জিন প্যাডিং যা আছে সব জিরো, মানে ফার্স্টে এই মেনুর ক্লাসটা সব জিরো করে দিবেন, প্যাডিং জিরো, মানে ওদের ডিফল্ট কিছু জিরো, মানে প্যাডিং থাকতে পারে, মার্জিন থাকতে পারে, এগুলো আপনি জিরো করে দিবেন সবসময়, বুঝছেন? কারণ ডিফল্ট কিছু মার্জিন জিরো প্যাডিং নিয়ে থাকে, তো জিরো করে দিলাম, মানে তোমার কোনো প্যাডিং নাই, তোমার কোনো মার্জিনও নাই। তো আমরা একটা জিনিস করি, মেনু যেহেতু সব মানে বড় ছোট হাতের, এক কাজ করি, আমরা মেনুগুলো সব বড় হাতের বানাই দিই। তো আমরা কেমনে জানি বড় হাতের বানাই, আমরা শিখছিলাম টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম, তাহলে আমরা লিখবো টেক্সট ট্রান্সফর্ম,
টেক্সট ট্রান্সফর্ম দিয়ে তুমি কি ক্যাপিটালাইজ দিতে চাও নাকি লোয়ার কেস দিতে চাও, আমি নাকি আপার আপার কেস দিতে চাও। ক্যাপিটালাইজ বলতে কি বোঝায়? ক্যাপিটালাইজ বলতে বোঝায় প্রথম অক্ষরটা বড় হাতে থাকবে, পরের গুলো ছোট হাতের অক্ষর হবে। আর লোয়ার কেস বলতে কি সবগুলো ছোট হাতের অক্ষর হবে, আর আপার কেস বলতে সবগুলো বড় হাতের অক্ষর হবে। আমি আপার কেস যদি দিই, দেখবা আমি রিলোড দিলাম সেভ দিয়ে, দেখো সব বড় হাতের হয়ে গেছে, দেখছো? সব কিন্তু বড় হাতের হয়ে গেছে। তার মানে কি, আমি আপার কেস দেওয়ার কারণে সবগুলো সুন্দর মতো বড় হাতের হয়ে গেল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে আমাদের এই মেনুর নিচে কি আছে? ইউএল আছে। মেনুর নিচে কি আছে? ইউএল আছে। তাহলে ইউএল আমরা একটা লিস্ট দিই। তা আমরা আগে সাব ডোমেন নিয়ে চিন্তা করব না, আমরা আগে চিন্তা করব এই এলআই এর কথা। এই এলআই মানে ফার্স্ট জি, মানে ফার্স্ট ইউএল নিয়ে চিন্তা করবো আমরা। আমরা এটা একটু কঠিন ক্লাস, বারবার বলতেছি ভিডিও দেখো। মানে এই আমরা মেনুর পরে কি আসবে, আমরা একটা একটা করে সিরিয়ালে যাবো। তো মেনুর পরে কি আছে? এই ইউএল আছে, আর ইউএল এর পরে কি আছে? এলআই আছে। তাহলে এই এলআই, এই এলআই, এই এলআই, এই এলআই, এই এলআই শেষ হবে যখন, এই প্রত্যেকটা এলআই শেষ হবে, তখন আমরা খুঁজবো যে কোন এলআই এর ভিতরে আবার আরেকটা ইউএল আছে। তো আমাদের এটা অনেক পরের ধাপ। তো আগে আমরা কি করবো, আগে ইউএল রে দেখি, ইউএল রে ধরবো। আমরা বলবো এই মেনু, তোমার ভিতরে যে ইউএলটা আছে তুমি তারে কি করবা, তারে বলবো তারও তুমি মার্জিন কি করে দেবা, জিরো করে দেবা। তার মধ্যে কোনো মার্জিন রাখবা না। তারপরে তুমি তার মধ্যে কি রাখবা না, কোনো প্যাডিং রাখবা না। প্যাডিং রাখবো না, প্যাডিং রাখবো না। মানে মার্জিন প্যাডিং বলতে কি বুঝাইতেছে? ওই যে বলছিলাম না, মানে ফাঁকা রাখে। মার্জিন মানে কি দুই সাইড থেকে সরে যাওয়া, অথবা প্যাডিং মানে কি দুই সাইড থেকে টেক্সট মানে বর্ডার থেকে সরে আসা। এগুলো একটা ঝামেলা দেখা যায়, আমাদের কোডিং এ প্রবলেম করে। তো ঠিক আছে, সমস্যা নেই। আমরা বলছিলাম যদি আমরা এই ডট ডটটা উঠাই দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ইউএল এর বলতে হবে কি, লিস্ট স্টাইল কি করে দিতে হবে? লিস্ট স্টাইল টাইপ কি হবে আমাদের? এই যে বলছে লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ হবে কি নান। তো আমি যদি নান দেই, তাহলে আমি সেভ দেই, আমি টোটাল দিই, সব কি লিস্ট স্টাইল কি আছে এখন আর কোনো? দেখো তো। মানে আচ্ছা, তোমাদের মানে লিস্ট স্টাইল টাইপটা শেখেনি, লিস্ট স্টাইলটা শিখেছিলাম মনে হয়, যতদূর মনে হয়। যাই হোক, তো লিস্ট স্টাইল হচ্ছে ইউএল রে দিতে গেলে, মানে এলআই এর ভিতরে দিতে গেলে। এলআই, এলআই এর মধ্যে তুমি যদি দিতে চাও যে এলআই, তুমি যদি এলআই রে বলো তোমার এই লিস্ট স্টাইল নান, মানে ওর যে ডট ডটটা ছিল, মানে ওর ডট ডটটা, মানে এটা আমি উঠাই দিই যদি একটু, সরি, মানে আমি যদি এটাও সরাই দিই, এটাই তো ছিল আমাদের, তাই না? ফার্স্ট এটা ছিল। আমি সেভ দিই, আমি যদি একটু রিলোড দিই, আমার কি ব্যাপার, সেভ দিই নাকি? সেভ দিছি, সেভ দিছি। এটা পাইতেছে কেন? আমি তো, ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আমরা কি করছি দেখো, আমি যে এটাও একটু সরাই দিই তো এটা বুঝবো তোমরা। আমি যে রিলোড দিই, দেখো এই যেরকম ছিল, তাই না? এরকম ছিল না? মানে এই পুরাটাই ছিল। এখন আমি যদি ওদের বইলা দিই এই তোমার প্যাডিং হচ্ছে জিরো, দেখো আমি একটা একটা করে করাবো, তোমরা বুঝতে পারবা। প্যাডিং হচ্ছে তোর জিরো। এখন আমি যে রিলোড দিই, দেখো তো কি হয়, সব চলে গেল না? কেন বলো তো? আমি যে আবার একটু ব্যাক করি, এখানে যদি আমি ব্যাক করি, তাহলে তোমরা বুঝবে যে কেন সে আসতেছে, কেন আসলো। দেখো প্যাডিং বলতে কি বোঝায়, এতটুকু সে জায়গা নিচ্ছিল, তাই না? এই এতটুকু জায়গা, এতটুকু জায়গা, এতটুকু জায়গা, এই এতটুকু জায়গা, এই কোণা থেকে শুরু করে এতটুকু জায়গা, এগুলো প্যাডিং। প্যাডিং বলতে কি সরে যাওয়া না? আমরা শিখছি না? তাহলে আমরা যদি প্যাডিং করে দিই, প্যাডিং যদি ওরা বলে দেয় তোমার প্যাডিং হচ্ছে জিরো, তোমার প্যাডিং হচ্ছে জিরো, তুমি তুমি তোমার কোনো প্যাডিং থাকবে না, মানে একবার চলো কোনায় লেগে যাবে ওরা। দেখো লেগে গেছে না, একদম কোনায় লেগে গেছে না? হ্যাঁ, আচ্ছা। তারপরে বলছে আমি যদি ওর বলে তোমার মার্জিনও জিরো, মার্জিন প্যাডিং যখন জিরো দিবা তখন মার্জিনও জিরো দিবা। মার্জিনও নাকি উপর নিচেও কোনো জায়গা থাকবে না। মানে ওই দেখো, ওই যে উপরে উপরে একটু তোমরা চেক দিও, হয়তো তাড়াহুড়া হয়তো এই জন্য তোমরা বুঝতে পারো না জিনিসটা। আমি কেটে নিলাম। দেখো একটু নিচে নেমে গেছে, দেখো একটু নিচে, আমি যে একটু ইন্সপেক্ট করে দেখাই তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে, এই দেখো ওই যে উপরে একটু জায়গা আছে, দেখছো উপরে একটু জায়গা আছে, এতটুকু সাইজ। এখন আমি যদি এইটারে কাটি, আমি যদি তোমাদের তোমার এটা বুঝতে পারবে, দেখো ওই যে একটা হলুদ চিহ্ন দেখছো, ওই হলুদ চিহ্নটা হচ্ছে মার্জিন, হলুদ চিহ্নটা হচ্ছে মার্জিন আছে। তাহলে আমি যদি এর বইলা দিই যে তোমার মার্জিনও হবে জিরো, মার্জিনও হবে জিরো, তাহলে কি হবে, সে উপরের জায়গাটা কেটে ফেলবে। দেখবা একটু উপরে দেখো, তোমার খেয়াল করো, হোমটা উপরে চলে যাবে। দেখো আমি সেভ দিছি, সেভ দিইনি মনে হয়। তাহলে আমি এবার রিলোড দিই, ওই উপরে চলে গেছে, উপরে চলে গেছে কিন্তু। আমি এখন যদি যাই, আমি যদি ইন্সপেক্ট করি ওই ইউএলটারে, দেখো এখন কিন্তু আর জায়গা নেই, ওই জন্য এই দেখো এখন কিন্তু আর জায়গা নেই, একদম উপরের সাথে লেগে গেছে। তার মানে আমরা মার্জিন আর প্যাডিংটা দিয়ে দিলাম কেন, যাতে তোর উপরে নিচে জানি কোনো আর কি না থাকে, কোনো জায়গায় না থাকে। তাহলে এখন আমরা তো এটা করলাম, এখন এরপর আমাদের কাজটা কি? এরপর আমরা আরো বলবো যে তোমার মাঝে যে লিস্ট স্টাইলটা আছে তার সামনে নান করে দাও, লিস্ট স্টাইল টাইপ হবে তোমার কি না। এটা যদি অত ইফেক্ট পড়ে না, বাট এটা তোমার মূলত ওই যে ডট ডটটা উঠাই দেয়, দেখো ডট ডটটা আর কি উঠাই দিছে যে আর কি।
তো এটা আমরা দিলাম। এরপরে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে পারি, ধরো সাপোজ ট্রিপল এফ, মানে সাদা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। কিন্তু এটা কি বোঝা যাবে কিছু? দেখো তো, এটা সাদা কালার দিলে কিছু বোঝা যায় না, তাই না? দেখো কিছু বোঝা গেল না, তাই না? কিছু বোঝা যায় না সাদা কালার দিলে, কিছু বোঝা যায়। আমরা যদি কালো দিয়ে দিই, দেখো জিনিসটা হ্যাশ দিয়ে যদি 000 দিই, তাহলে দেবে এখন বোঝা যাবে। দেখছো এখন কিন্তু পুরো সুন্দর বোঝা যাচ্ছে। তো আমি চাইতেছি একটা সাদার মধ্যে বানাইতে। সাদার মধ্যে দিতে পারি, সাদা দিলে ভালো হয়, মানে ফুটে ওঠে মেনুটা। সবসময় চেষ্টা করো সাদার মধ্যে রাখার জন্য। হুম, এটা ব্যাকগ্রাউন্ড সাদাই আছে। আর যদি পারো একটু সাদা কমাই দিই, মানে পুরা সাদা না দিয়ে একটু সাদাটা কমাই দিই, তাহলে ভালো হবে। তাহলে হবে সুন্দর। এই যে, তাহলে এখন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, পরে ইউএলটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেওয়ার পর আমি কি করব, আমি বলবো আচ্ছা এখন একটা মেনু কি এত বড় হয়, মানে এত বড় কি সম্ভব? আমরা একটা মেনুর হাইট দিব, আর একটা কি লাইন হাইট মারবো, ঠিক আছে, যে তোমার লাইন হাইটটা কতটুকু। তো আমি যদি এবার মেনুরে বলি, মেনু তোমার হাইট হবে ধরো সাপোজ 25 পিক্সেল, 25 পিক্সেল। আমি এখন সেভ যদি এটা রিলোড দিই, দেখো কি হয়ে গেল বলো তো, প্রত্যেকটা মেনু 25 পিক্সেল করে নিছে, প্রত্যেকটা মেনু 25 পিক্সেল। এখন কথা হচ্ছে যে, স্যার কিছু তো বুঝতেছি না। তাহলে কিছু বুঝো না, ঠিক আছে, আমি তো এই যে মেনুর যেগুলো আছে, মানে একটা লিস্টের আন্ডার যে ইউএলটা আছে, এটা আমি কমেন্ট আউট করে দিতেছি। দেখো এই যে কমেন্ট আউট করে দিলাম, ঠিক আছে। কমেন্ট আউট করার পর আমি যে রিলোড দিই, দেখো এই যে একটা মেনু কিন্তু সে পাইছে 25 পিক্সেল, মানে এটা কিন্তু ইউএল, এটা কিন্তু একটা ইউএল, দেখছো এই একটা ইউএল সে কিন্তু 25 পিক্সেল পাইছে। এখন এটা কেন 3 দাগ আসলো না, কারণ ওই যে আমরা পরের মেনুগুলো কেটে দিছি, এর জন্য সে পুরা এই ইউএলটা একটা, মানে আমাদের এটা তো লিস্ট, এটা তো একটা লিস্ট, কিন্তু আমরা যে ইউএলটা কিন্তু দিছি, আমরা কিন্তু বলছি ইউএল রে, যে ইউএল তোমার হাইট হবে উপর থেকে টোটাল 25 পিক্সেল। দেখো উপর থেকে ঠিক 25 পিক্সেল যদি ইন্সপেক্ট করি, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে এটা 25 পিক্সেল কিনা। তো আমি যদি এটা ধইরা আমি যদি বলি, আমি যদি ওই উপরে নিয়ে যাই একটু, দেখো আমি তোমার হলো কেমনে নেবো এটা। আমি ধরো এই যে ইউএলটা ধরলাম, এই যে ইউএলটা ধরছি, দেখো এই যে তোমার আমার মাউসটা ক্লিক করলাম, ওই দেখো ইউএল 1076.8 × 25, একদম কোনায়। তার মানে কি আমার হাইট কত হয়েছে, 25 পিক্সেল না? আমি প্রুফ কিন্তু আমি পাইছি, হ্যাঁ আমার 25 পিক্সেল, ঠিক আছে। তার মানে আমি প্রুফ পেলাম যে আমি উইথ 25 পিক্সেল দিচ্ছি ইউএল রে। এখন আমি তার একটা লাইন হাইটও দিয়ে দিতে পারি। তো লাইন হাইট এখানে এখানে এফেক্ট পড়বে না ওরকম। তো 25 পিক্সেলটা দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। হ্যাঁ, মানে এই ডিস্টেন্স আর কি, প্রত্যেকটা মানে ডিফারেন্স, মানে লাইন হাইট আমি তোমাদের শিখাইছিলাম, মনে আছে কিনা আমি জানি না, তোমাদের ফন্ট যখন শিখাইছিলাম, যে প্রত্যেকটা লাইনের মানে লেখার ডিস্টেন্স, মানে বড় করা, ওয়ার্ড ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং, লাইন হাইট। মানে লাইন হাইট মানে কিরকম হচ্ছে, যেমন এই মানে এখানে লেগে গেছে, একবারে খুব কাছাকাছি লেগে গেছে তারা। হ্যাঁ, কিন্তু আমি চাইতেছি একটু ব্রেক করতে তাদের মধ্যে, তখন আমরা এই লাইন হাইট দিই। লাইন হাইট বলতে কি প্রত্যেকটা লাইনের মধ্যে ডিফারেন্স করা 25 পিক্সেল করে। দেখো এই যে 25 পিক্সেল একটা লাইন হাইট ডিফারেন্স হয়ে গেল। তাহলে আমি কি করলাম, আমি ফার্স্টে ইউএল রে বললাম, ইউএল তোমার প্যাডিং হচ্ছে 0, মার্জিন হচ্ছে 0। আমি তোমার মাঝে কোনো মানে এরকম ফাঁকা ফাঁকা জায়গা রাখবো না, আমি তোমার একসাথে করে ফেলবো। তোমার লিস্ট স্টাইল টাইপ দিলাম কি, না এটা দিলেও চলে, না দিলেও চলে, তা দিলাম সুন্দরের জন্য, যাতে কোনো ঝামেলা না থাকে স্টাইলের মধ্যে। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, বলতে ইউএল এর ব্যাকগ্রাউন্ড কালার একটা কালার দিছি। তার হাইট বলছি ইউএল তোমার হাইট হবে 25 পিক্সেল, এই 25 পিক্সেলের মধ্যেই তুমি তোমার মেনুগুলো রাখতে হবে। তোমার 25 পিক্সেলের মধ্যেই তোমার মেনুগুলো তোমাকে রাখতে হবে, মানে এই 5টা মেনু তোমাকে 25 পিক্সেল জায়গার মধ্যে রাখতে হবে। তুমি নিচে নামতে পারবা না, এই কালারের নিচে নামতে পারবা না। আর হচ্ছে তোমার লাইন হাইট বলতে কি, তোমার প্রত্যেকটা মেনুর মধ্যে একটা ডিস্টেন্স রাখো, সেটা হচ্ছে 25 পিক্সেল করে। হুম, ভালো কথা। এরপরে বলছে এই ইউএল এর পরে আমার যে এলআইটা আছে, তার এবার ধরবো আমরা। আমরা ডট মেনু ইউএল, তার আন্ডারে যে এলআই, এলআই ধরে আমরা বলবো, আমরা বলবো তোমার মার্জিন 0, মানে সবগুলোর মার্জিন 0 রাখবে, মানে কোনো জানি ঝামেলা না থাকে কোনোটার মধ্যেও। মানে মার্জিন বলতে কি অতিরিক্ত জায়গা নিয়ে নেয় তারা, মার্জিন 0 করে দিলাম। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা আমরা একটা জিনিস করতে পারি, আমাদের মনে আছে কিনা, ওর পেডিং আমরা 0 করে দেবো। তোমাদের হয়তো মনে আছে কিনা যে, দাঁড়া একটু আমি একটু, হ্যাঁ পেডিং 0 দিলাম, দেখবা কি হয়। কিছু হয়েছে? কিচ্ছু হয় না, কারণ আমরা এটা তো দেখা যাবে না, কারণ প্যাডিং মার্জিন আমরা কি করছি না করছি এটা তো বোঝা যাবে না, তাই না? বোঝা যাবে একটু পরে। তাহলে এখন আমরা আমরা কি তোমাদের এটা কি পড়াইছিলাম কি না আমি জানি না তোমাদের, যে ফ্লোট লেফট, ফ্লোট লেফট, হ্যাঁ ফ্লোট লেফট যদি আমি দেই, তাহলে কি হবে, একটার পাশে একটা চলে যাবে, দেখো
দেখো একটা পাশে একটা চলে গেছে না, কারণ আমি মানে কি বলছি, আমি আমি এই মেনুর ভিতরে যে ইউএল তারপরে যদি এলআই আছে আমি তারে বলছি ফ্লোট লেফট, মানে প্রত্যেকটা এলাই রে বলতেছি এই তুমি বাম দিক থেকে শুরু হও, তুমি বাম দিক থেকে শুরু হও। তো তাহলে কি হইলো জিনিসটা, এই হোম বলতেছে আমারে বলছে বাম দিক থেকে শুরু হইতে, বাম দিক থেকে শুরু গেলাম, এবার বলছে আমারও বলছে বাম দিক থেকে শুরু হইতে ফ্লোট লেফট দিয়ে। তাহলে এই কিছু তাহলে হোম তুই বল আমি তারপরে বসি। তারপরে কন্ট্রাক্টর বলছে যে তুমি তো লেখা যাবে এখন, আমি পাশে বাম পাশে বসবো, আমাকে তো বলছে বাম পাশে বসার জন্য। সিমিলার ভাবে সার্ভিস, সিমিলার ভাবে পোর্টফোলিও, কারণ এরা সবাই কি একটা ইউএল এর ভিতরে এলআই, এই একটা এলআই, এই একটা এলআই, এই একটা এলআই, এই একটা এলআই, কারণ তারা পাঁচজনে তারা পাঁচটাই ভাই, তারা প্রত্যেক ভাইরেই বলছে তুমি বাম থেকে শুরু করো, এই জন্য ফ্লোট লেফট। হ্যাঁ, এটা আমরা দিলাম কারণ বাম দিক থেকে শুরু করার জন্য। এখন আমি যদি ওরা বলতাম রাইট থেকে শুরু করো, তাহলে ও কোন দিক থেকে শুরু করতো, রাইট সাইড থেকেই শুরু করতো। আচ্ছা, এখন তারা তো সবাই মনে করো যে কি বলে এটা, আচ্ছা এটা পরে, আগে এটা বুঝাইনি, মানে এতটুকু বুঝাইনি ফ্লোট লেফট, ঠিক আছে। আচ্ছা, এতটুকু তাহলে মানে আমরা আমরা কিন্তু মানে কি বুঝলাম, যে আমরা যদি মানে বাম যেহেতু ফ্লোট লেফট বলছি, এর মানে হচ্ছে আমরা ওরা বলছি যে তুমি তুমি ফার্স্টে শুরু হও, তারপর আমি বাম দিক থেকে শুরু করবো, তারপর আমি, তারপর আমি, তারপর আমি, মানে সিরিয়ালে তার বাম দিক থেকে শুরু করলো সবাই। এখন আমার এরপরে কি আছে, এলআই এর পরে কি আছে, এ আছে না, মানে মেনু ইউএল এলআই তারপরে এ। তাহলে আমরা আসি যে ডট মেনু, মেনু তার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে এ। এর ভিতরে আইসে আমরা একটা কথা বলবো, সেটা কি কথা বলবো, আমি তোমাদের শিখাইছি, হয়তো তোমরা ভুলে গেছো কিনা আমি জানি না। আমি কিছুদিন আগেই মানে গত ক্লাসে মানে আমি বুঝাইছি, যদি আমি নিচের দাগটা সরাইতে চাই, মানে এটা তো একটা লিস্ট, লিস্টের নিচের দাগটা যদি আমি সরাতে চাই তাহলে আমাকে কি দিতে হয়, টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন নাম দিতে হয়। তাহলে এটা যদি আমি সেভ দিই তাহলে এখন কি হবে, ওই দাগটা উঠে যাবে, দেখো দাগটা উঠে গেছে কি সুন্দর। তো দাগটা যদি উঠে যায়, এখন আমার কথা হচ্ছে এরা কি মানে লেগে গেছে না, এটা কিন্তু একবার লেগে গেছে। তো আমরা এদেরকে ফাঁকা করবো কিভাবে, অবশ্যই প্যাডিং দিয়ে, মনে আছে কিনা আমি তোমাদের জানি না, তোমরা যদি প্র্যাকটিস করতে চাও না কয়েকদিন যদি তোমাদের এক্সামের জন্য, তো আমরা কি করবো প্যাডিং দেবো, আমরা বলবো প্যাডিং, প্রত্যেকটা এরে বলতেছে যে এই এরে বলে দিচ্ছি তুমি প্যাডিং করবা, তুমি প্যাডিং নিবা, তুমি প্যাডিং নিবা কিরকম ভাবে, উপরে জিরোই দিই আমরা, উপরে নিচে জিরোই দিই, যেহেতু আমাদের উপরে নিচে জায়গা আছে, উপরে নিচে ভালো জায়গা আছে, আমরা খালি ডানে বামে দেবো, ডানে বামে, ডানে বামে আমরা আমরা 15 পিক্সেল দিই নাকি, 15 পিক্সেল দিলে আমাদের মোটামুটি আশা করা যায় সুন্দর দেখা যাবে। তাহলে ডানে বামে 15 পিক্সেল, মানে উপরে নিচে শূন্য, আর হলো ডানে বামে 15 পিক্সেল। দেখো আলাদা হয়ে গেছে কি সুন্দর, মানে উপরে কিন্তু চেঞ্জ হয় না, এখানে ডানে বামে চেঞ্জ হয়েছে, দেখো 15 পিক্সেল সরছে, 15 পিক্সেল সরছে, এখান থেকে 15 পিক্সেল, 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 এখান থেকে 15 পিক্সেল সরে আসছে, কি সুন্দর তাই না। তাহলে এখন আমরা একটা কালার দিয়ে দিই তার নাকি, একটা কালার দিয়ে দিই, ধরো সাপোজ কালার, কালার দিলাম হচ্ছে কি কালার দেবো, কালো দিই, যেহেতু ওটা সাদা দিই নেই, সাদা দিলে ওটা সুন্দর লাগতো যদিও। হ্যাঁ এই যে কালো দিছি তাহলে, হ্যাঁ তাহলে কালো দিলে তা ফুটে উঠছে মোটামুটি, যদিও সাদার মধ্যে আবার এটা কালোটা ফুটে ওঠে এই জন্য, তাই এটার মধ্যে আর কি দিছি, তো এখন স্যার সমস্যা নেই। তো এই কালো দিলাম, তাহলে কি আমাদের এটা কি মেনু হয়েছে আমাদের, আমি যে সেদিন শিখাইছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল মেনু। তো আমরা একটু লেখাটা একটু বোল্ড করতে পারি তাই না, কারণ আমাদের লেখাগুলো একটু চিকন দেখা যায়। তাহলে আমরা লেখা বোল্ড করে কেমনে বলছিলাম, ফন্ট ওয়েট, মনে আছে কিনা, অবশ্যই মনে থাকার কথা, শিখাইছি ফন্ট ওয়েট বোল্ড। তো বোল্ড যদি দেই, তারপর আমরা ফন্ট সাইজও বলে দিই, আমরা বললাম তোমার ফন্ট সাইজ হবে 14 পিক্সেল। তো আমি যে এবার রিলোড দিই, দেখো এবার একটু মোটা হয়েছে না, একটু মোটা হয়েছে লেখাগুলা, প্লাস হচ্ছে কি একটা 14 পিক্সেল সাইজ হয়ে গেছে তার। তো এবং প্রত্যেকরে আমরা ডিসপ্লে বলবো ব্লক, ডিসপ্লে কি বলবো, ব্লক, ডিসপ্লে ব্লক বলতে বোঝায় সে ডিসপ্লে শো করবে, হ্যাঁ শো করবে, শো করলো। এখন আমি যদি এখানে ডিসপ্লে যদি নান বলি, যদি এখানে নান বলি তাহলে কি হয় দেখো তো, ডিসপ্লে নান দিলে তো এবার চলে যাবে, তারা চলে গেছে তাই না, ডিসপ্লে নান বলতে কি তুমি দেখায়ও না, ডিসপ্লে তো প্রদর্শন তাই না। আর ডিসপ্লে ব্লক মানে কি তারা প্রত্যেকের জায়গায় প্রত্যেকে দখল করে নিল এরকম আর কি, মানে দেখাবেই তারা আসছে। ঠিক আছে সুন্দর, এতটুকু আমাদের সুন্দর মতো হয়ে গেছে। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ওই যে বললাম যে আনঅর্ডার লিস্ট যে একটা আছে, আমাদের আনঅর্ডার লিস্ট নামক একটা কথা আছে। তাহলে এই আনঅর্ডার লিস্টটাকে আমরা এখন কিভাবে করব, এখন আমাদের ধান্দা, ধান্দা এখন আমরা কি করব, আমরা একটা কাজ করব, আমরা এই যে কমেন্ট করছিলাম সেই কমেন্টটা উঠাই দেব, কমেন্টারে উঠাই দিলাম, এই কমেন্টারে আমরা উঠাই দিলাম, দেখো ডিজাইনার কেমন এটা ভাঙে,
দেখবা আমি রিলোড দেবো, দেখো কি থেকে কি হয়ে গেছে দেখছো? মানে এই অ্যাবাউটের ভিতরে 3টা আসছে, সার্ভিসের মধ্যে 4টা আসছে, কেমন দেখা যাইতেছে তাই না? তো এটা যদি থাকা যায় তাহলে আমি কি করতে উচিত, এখন আমার কি করা উচিত? আমি এইগুলার একটু আগে তোমাদের নান শিখাইলাম না, ডিসপ্লে নান। তো আমি আগে এইটারে ডিসপ্লে নান করে লই, এটারে আমি ডিসপ্লে কি করবো, আমি নান করব কিভাবে? দেখো আমি কি করতেছি, আমার এই যে ইউএলটা, মানে আমার ইউএলটা কোথায় আছে, মানে জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করো। এই ইউএলটা আমি কেমনে পাইতেছি? মেনু, ইউএল, এলআই, তার মধ্যে ইউএল। আবার বলতেছি মেনু, মেনুর মধ্যে ইউএল, ইউএল এর মধ্যে এই এলআই, তার মধ্যে এই ইউএলটা, তাই না? তাহলে আমি ফার্স্টে বলি যে ডট মেনু, তোমার মধ্যে যে ইউএল আছে তার মধ্যে যে এলআই আছে তার মধ্যে আবার যে ইউএল আছে, হ্যাঁ? তুমি এর কাছে যাও, যাইয়া এরে বলো ডিসপ্লে কি নান, ডিসপ্লে কি নান, মানে তুমি ওদের দেখাইও না, ডিসপ্লে নান বলতে তুমি ওদেরকে দেখাইও না। একবার চলে গেছে, দেখছো কি সুন্দর? ওরা আসছিল, ওদের দখল করেছি যে তোর তুই ডিসপ্লে থাকিস না তোরা, ঠিক আছে, থাকবে না, সমস্যা নাই। এখন তাহলে ওদের যদি আমি ডিসপ্লে নান করতে বলি তাহলে এখন ওরা কিভাবে থাকবে? তাহলে আমি, আমার কথা হচ্ছে যে স্যার আমি অ্যাবাউটে যদি আমি শো করি, মানে হোভার করি, তাহলে তো আর দেখানোর কথা, তাহলে আমাকে দেখাচ্ছে না কেন, তাই না? তাহলে এখন আমার কথা হচ্ছে আমি কিভাবে দেখাবো? আমি তাহলে দেখাবো কিভাবে? আমি যখন এই যে অ্যাবাউটে যখন মাউসটা নিয়ে যাব, বা সার্ভিস যখন মাউসটা নিয়ে যাব, তখন ওকে আমি দেখাবো। তাহলে আর দেখানোর জন্য আমরা একটু আগে কি বললাম, আমি যেখানে ডিসপ্লে কি করে দিই, ব্লক করে দিই, তাহলে আমি কি করব, ওকে দেখতে পাবো, দেখবা এই দেখছো ব্লক যখন দিচ্ছি তখন দেখাচ্ছে, আর যখন আমি ডিসপ্লে নান করে দিচ্ছি তখন কিন্তু সে আমাকে দেখাচ্ছে না। এই যে আমি রিলোড দিই, চলে গেছে, দেখছো? তাহলে এখন আমার কাজ কি, এখন আমি তার হোভার করতে হবে। তাহলে আমি হোভার কাকে করব? আমি হোভার করতেছি কাকে, এই যে এইটা না, এই যে অ্যাবাউট রে আর হলো পোর্টফোলিও রে। তাহলে অ্যাবাউটটা কোথায় আছে আর পোর্টফোলিওটা কোথায় আছে? এই যে অ্যাবাউটটা, এই অ্যাবাউটটা কোথায় আছে কথাটা? মেনুর ভিতরে ইউএল, তার মধ্যে এলআই, এইটাই তো। আবার একইভাবে মেনুর মধ্যে ইউএল, তার মধ্যে এই যে সার্ভিস এলআইটা। তাহলে আমি এর আগে বলি বা পরে বলি, আর আগেই বলা ভালো সিরিয়াল যেহেতু, কারণ ইউএল এর আগেই তো এলআই, তাহলে আমরা আগেই যাই। তাহলে আমরা বলবো ডট মেনু, তোমার মধ্যে যে ইউএল, তার মধ্যে যে এলআই, তারা যদি আমি হোভার করি, হোভার মানে মাউসটা নেই, তাহলে তুমি একটা কাজ করবা, এই যে এই যে হোভার যখন করব, তখন এই যে ইউএলটা আছে না, এই ইউএলটারে তুমি কি করবা, এই ইউএলটারে তুমি কি করে দিবা, ডিসপ্লে করে দিবা ব্লক, ডিসপ্লে কি করে দিবা, ব্লক। আমি আবার বলতেছি, আমি বলতেছি মেনু, আমি যখন তোমাকে হোভার করবো, এই অ্যাবাউটের কাছে হোভার করবো বলতে কি বোঝাচ্ছে, মানে মেনুর ভিতরে ইউএল, তার মধ্যে এলআই, এই এলআই রে যখন আমি হোভার করব, তখন এর ভিতরে যে ইউএলটা আছে, এই যে এর ভিতরে যে ইউএলটা আছে তার তুমি ডিসপ্লে কি করে দেবা, ব্লক করে দেবা। তো আমি যদি এবার একটু যাই রিলোড দিই, দেখো কিছু দেখাচ্ছে না, কিন্তু আমি যখন দেখাচ্ছি দেখো, এই যখন যখন আমি একটু মাউসটা নিয়ে যাচ্ছি তখন বের হয়ে যাচ্ছে, দেখছো? যে আওয়ার টিম, আওয়ার কোম্পানি, আওয়ার টিম সাপোর্ট, আমি যখন সরিয়ে নিচ্ছি তখন কি ডিসপ্লে নান হয়ে যাচ্ছে। আর যখন আমি ওই যখন হোভার করতেছি তখন সে বের হয়ে যাচ্ছে, এই যে হোভার করতেছি তখন সে কি করলো, 4টা বের করে ফেলাইলো। হোভার করলে ডিসপ্লে কি হয়ে যাচ্ছে, আমি বলে দিচ্ছি ডিসপ্লে ব্লক, মানে তুমি প্রদর্শন করো। আর যদি আমি সরাই ফেলতেছি ডিসপ্লে কি, মানে হোভার আমার চলে যাচ্ছে, ফলে ডিসপ্লে সে কি হয়ে যাচ্ছে, নান হয়ে যাচ্ছে। তাহলে এটি হচ্ছে কি আমাদের খুব প্রসেস, এই জিনিসগুলো কি আজকের ক্লাসটা কিন্তু তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, এটা আমি রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। কারণ ড্রপ ডাউন মেনু ইজ দ্য মানে মেইন পার্ট, মেনু হচ্ছে মেইন পার্ট ওয়েবসাইটের, হ্যাঁ? এই ড্রপ ডাউন মেনু কাজে লাগবেই, লাগবে লাগবে লাগবে, 100% লাগবে। তাহলে আমরা এটা বুঝলাম, হুম। এখন আমি তোমাদের পজিশন শেখাইছিলাম, আমি যতদিন আমি তোমাদের পজিশন শেখাইছিলাম। পজিশনটা কি, একটা ঘরের ভিতরে আমার একজন অতিথি আসবে, আমি মালিক, আমি তাকে যেখানে ইচ্ছে সেখানে আমি রাখতে দেবো, রাখতে থাকতে বলবো যে তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো, ঠিক আছে? তাহলে এখন আমার কথা হচ্ছে সে কিভাবে থাকবে তাহলে? আমার কথা হচ্ছে আমি যখন অ্যাবাউটে ক্লিক করব তখন আমি চাইতেছি এই তোরা সিরিয়াল আসিস কেন, তোরা নিচে নিচে নামবি। অ্যাবাউট তাহলে কি এখানে প্রতিবেশী, মানে অ্যাবাউট হচ্ছে কি, মানে ঢাকায় থাকে, আর এলো আওয়ার কোম্পানি, আওয়ার টিম, আর হলো সাপোর্ট, এরা 3জন কি গ্রাম থেকে আসছে থাকার জন্য। এখন অ্যাবাউট এই 3জনের যেমনে বলবে তারা তেমনি থাকবে। তাহলে অ্যাবাউট কি, মালিক, মানে ঢাকায় থাকে, তাহলে ও কি, মানে এই 3জনের কি রিলেটিভ কি, ও অ্যাবাউট, তাই না? তাহলে আমরা এই যে এই অ্যাবাউটটা কোথায় আছে, এই যে অ্যাবাউটটা, অ্যাবাউট লেখাটা কোথায় আছে, এই অ্যাবাউট লেখাটা কোথায় আছে, আমরা যদি আমরা একটু আগে দেখলাম যে অ্যাবাউট কথাটা আমাদের কোথায় আছে, এই যে মেনুর ভিতরে ইউএল, তার ভিতরে যে এলআই, সেই যে অ্যাবাউটটা, এই অ্যাবাউটটাই কি আমাদের, এই অ্যাবাউটটাই কি আমাদের, এই যে মানে এই যে মেনুর মধ্যে ইউএল, তার মধ্যে যে এলআই, তার মধ্যে যে এই এলআইটা যে অ্যাবাউট, তাই না? মানে এই যে আমাদের এই যে মেনু, মেনুর মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, এই এলআই রে বলবো আচ্ছা
তুমি তো তুমি তো ওনার, মানে তুমি তো মালিক, তুমি তো ঢাকায় থাকো, তাহলে তোমার পজিশনটা রিলেটিভ করে দাও। তুমি যে পরিচয় তোমার, তুমি যে এখানে থাকো, তুমি যে এখানকার যে ঢাকায় যে থাকো, তুমি যে মালিক, তাহলে তুমি কি করো, তুমি রিলেটিভ লেখো। আর তোমার ভিতরে যারা আছে, তোমার যে এই যে আত্মীয় যারা আছে, এই যে তিনজন যে গ্রামের থেকে আসে, তারা কি দিলে তোমার অ্যাবসলিউট, তারা তো অবশ্যই থাকতে চায়। আমি এগুলো বলছিলাম হয়তো বা তোমাদের। তাহলে এই যে ইউএল, এই যে ইউএল মানে এই যে ইউএলটা বলতে কোন কোন ইউএল, এই যে এই তিনটা যে ব্যক্তি, মানে মেনুর মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে ইউএল, এই যে মেনুর মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে ইউএল, এদের আমি বলবো যে তোমার পজিশন হচ্ছে কি অ্যাবসলিউট, পজিশন হবে কি অ্যাবসলিউট। হ্যাঁ, মানে যে যার বাসায় থাকতে যায় সে হচ্ছে রিলেটিভ, আর যে থাকতে চায় সে হচ্ছে পজিশন কি অ্যাবসোলুট। তাহলে এই ইউএল তিনটাকে থাকতে চাইছে কার কাছে, অ্যাবাউটের কাছে, তাহলে অ্যাবাউট হচ্ছে কি রিলেটিভ, আর যে থাকতে চাচ্ছে তারা কি অ্যাবসোলুট, পজিশন তাদের অ্যাবসোলুট দিলাম। ওকে ডান। তো এইটা দেওয়ার পর আমার কাজ কি, এটা আমি যখন দিব, তো এখন আমার কাজ হচ্ছে ওকে যখন পজিশন অ্যাবসোলুট দিচ্ছি, তাহলে কি হচ্ছে, এখন অ্যাবসোলুট যখন দিচ্ছি, যখন ও স্বীকার করে নিল যে হ্যাঁ আমি থাকতে চাই তোমার কাছে, তখন এই ব্যক্তি, এই যে মেনু, এই রিলেটিভ কি বলে দিবে না, আচ্ছা তুই ওই কোনায় ঘুমা, তুই ওই কোনায় ঘুমা, তুই ওই কোনায় ঘুমা, এমনি করে বলে দিবে, তাই না? তাহলে ঠিক আমি যদি ওকে বলে দিই যে এই যে দেখো আমার কথা হচ্ছে এই যে মেনুটা, আমি রিলোড দিই, দেখো ও কিন্তু সিরিয়াল আইয়া পড়ছে, সিরিয়ালে কিন্তু ঠিকই আইয়া পড়ছে, মানে আমি কিন্তু বলছি বলার আগে ওরা এসে পড়ছে। যাই হোক, তো আমার কথা হচ্ছে মানে আসলে অ্যাবসলিউট ধরার সাথে সাথে এসে পড়ছে, তো মানে জিনিসটা এর জন্য আর কি ভালো লাগতেছে খুব দেখতে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে তাও দেখাচ্ছি তোমাদের। তো আমি এই যে পজিশনটা রিলেটিভ, যে সে ওরে বলবে তুই কোথা থেকে যাবি, তুই যখন আমাকে হোভার করবি তখন তুই কোথা থেকে শো করবি। তো আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাবাউটের টপ কোনটা এইটা, রাইট কোনটা এইটা, বটম কোনটা এইটা, আর লেফট কোনটা এইটা। তো মাথায় রাখবা সব সময় মেনু থেকে যখন কোনো একটা সাব মেনু বের হয়, সেটা বিশেষ করে টপ আর রাইট থেকে বের হয়, টপ আর লেফট থেকেও বের হয়, টপ থেকেও বের হয়। তো আমরা যদি বলে দিই ওকে যে এই যে যেখান থেকে শেষ হয়েছে এখান থেকে যদি বের হয়, এখান থেকে যদি বের হয়, তাহলে আমরা কিভাবে দেবো, তাহলে আমরা এটা কিভাবে দিতে পারি, আমরা ওকে বলতে পারি যে ঠিক আছে তুমি তো যেহেতু বের হইতে চাইছো, তাহলে একটা কাজ করি, তোমাকে তুমি এই যে আমরা এই রিলেটিভটা এই যে এই ইউএল রে বলে দিতেছে, আচ্ছা ইউএল তুই এক কাজ কর, তুই টপের থেকে 20 পিক্সেল নিচে নামবি, আর তুই লেফটের থেকে তুই জিরো যাবি, লেফটের থেকে মানে কি একদম জিরো। তাই আমি যখন রিলোড দিই, আমি যদি একটু রিলোড দিই, দেখো এই যে আওয়ার কোম্পানি, আওয়ার টিম, সাপোর্ট। আচ্ছা পরে আসতেছি, চিন্তার কোনো কারণ নাই, আমি যেটু মানে 100% করে দিই, তাহলে দেখো আওয়ার কোম্পানি, আওয়ার টিম, সাপোর্ট, সার্ভিসের নিচে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এগুলো কিন্তু মানে হিসাবে মানে তোমাদের কাছে মনে হচ্ছে যে যে স্যার এটা তো ওয়েব ডেভেলপমেন্ট এক লাইন হওয়ার কথা, এটা ভেঙে গেল, ওয়েব ডিজাইন ঠিক আছে এক লাইন আসছে, এটা ভেঙে গেছে, ডিজিটাল মার্কেটিং 2 লাইনে এসে পড়ছে, তারপরে আওয়ার মানে কোম্পানিটাও এরকম এরকম আইসা পড়ছে। এর পেছনে কারণটা কি, ও যতটুকু ঠিক ততটুকু কারণ নিছে, মানে যে এই অ্যাবাউট আসটা যতটুকু, অ্যাবাউট সেকশনটা যতটুকু ঠিক ততটুকু নিছে, দেখো নিচে কিন্তু নেমে গেছে। আর দেখো লেফট বলতে কি বুঝাইছি, এই যে কোনা এখান থেকে শুরু হয়েছে, লেফট বলতে এখান থেকে শুরু করছে, আর টপ বলতে কি এখানকার 20 পিক্সেল থেকে নিচে নামছে। তো আমরা 20 পিক্সেল না দিয়ে আমরা একটা কাজ করি, 25 পিক্সেল যদি বলে দিই তাহলে কেমন দেখা যায়, দেখো তো 25 পিক্সেল যদি আমি দিই তাহলে কি হবে, রিলোড দিলাম, দেখো আর একটু নিচের থেকে নামছে, তোমরা হয়তো বা বুঝতেছো কিনা আমি জানি না। এই যে এই হলো 25 পিক্সেল না, এই যে আমাদের এই দাগটা কি 25 পিক্সেল না, আমরা হাইট নিয়েছিলাম 25 পিক্সেল, সেই 25 পিক্সেল নিচের থেকে নামা শুরু করছে। হুম, তো এই হচ্ছে আমাদের ড্রপ ডাউন মেনুটা। এখন আমরা চাইতেছি এটা আরো সুন্দর করতে, আমরা এটা কি চাইতেছি আরো সুন্দর করতে, আমরা একটা কাজ করি, এটার একটা প্যাডিং মেরে দিই, এটার প্যাডিং যদি আমরা মেরে দিই 0, মানে কোনো তৈরি থাকা যাবে না, মানে হাইট উইথ থাকা মানে ডিসপ্লে, মানে কোনো গ্যাপ থাকা যাবে না। এই দেখো এখন একটা সুন্দর একটা লেগে গেছে তারা। তো এখন এর ভিতরে কে কে আছে, আর এর মধ্যে আছে এই যে এখন যে আমি যাই এই ইউএল এর ভিতরে আবার কি এলআই আছে, তাই না? ইউএল এর ভিতরে কি আছে আমার, এলআই আছে। তাহলে আমি এখন এই যে এই পর্যন্ত যাব, মানে মেনুর মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই। তাই আমি আসি ডট মেনু, তোমার মধ্যে যে ইউএল, তার মধ্যে যে এলআই, তার মধ্যে ইউএল, তার মধ্যে যে এলআই। এটা ধরার পর আমি ওরে বলবো দেখো ওরা কি একটু গ্যাপ মানে বেশি একদম উপরে নিচে লেগে গেছে না, তাহলে কি করবো, এগুলো একটু প্যাডিং দিতে হবে। তাহলে আমি প্যাডিং দিতে চাই, আমি বলবো যে প্যাডিং হবে তোমার উপরে নিচে 6 পিক্সেল দিই, আর ডানে বামে 0 দিই, কারণ ডানে বামের জন্য 0 দেওয়াই ভালো হবে। 6 পিক্সেল ডানে বামে,
মানে আমি যদি একটা রিলোড দিই তাহলে উপর নিচে কি দেখো 6 পিক্সেল হবে, দেখো ডিস্টেন্স বেড়ে গেছে, দেখছো আওয়ার কোম্পানি একটু, আওয়ার টিম একটু সাপোর্ট, দেখো একটু ডিস্টেন্স হয়ে গেছে, আওয়ার টিম আর আওয়ার কোম্পানির মধ্যে কিন্তু ডিস্টেন্স হয়ে গেছে এখন, আগে কিন্তু এই ডিস্টেন্সটা ছিল না। আমি যদি আরো ডিস্টেন্স দিতে চাই আমি দিতে পারবো, আমি যদি সাপোজ 10 পিক্সেল দিই তোমরা তাহলে আরো বুঝতে পারবা পার্থক্যটা কিরকম। আমি যদি রিলোড দিই দেখো আরো গ্যাপ হয়ে গেছে, দেখছো। তো আমার কাছে 10 পিক্সেলটা খারাপ দেখা যায়, বেমানান আমরা 6 পিক্সেলই দিই, 6 পিক্সেলটা বা 5 পিক্সেলটা দিতে পারো, সুন্দর। আচ্ছা এখন আমার এটার ব্যাকগ্রাউন্ড কি আছে, আমি যখন হোভার করতেছি দেখো খালি এইটুক পাচ্ছি, এটা পাচ্ছে না, তাহলে কি করা যায়, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড কালার ওইটাই দিই যেটা আমরা দিছিলাম এখানে, সেটা হচ্ছে এটা, এটা আমরা কপি করে নিয়ে যাই 8 জিবি, কপি করে নিয়ে আমরা এখানে ফালাই দিই, তাইলে হবে। তাহলে আমরা কি করলাম, এটা সেভ দিলাম। এখন যদি আমি রিলোড দিই, রিলোড দিয়ে দেখো, দেখো প্রত্যেকটা পেয়ে গেছে, দেখছো প্রত্যেকটা, এটার লেখা বড় এটার লেখা ছোট, সাপোর্টের লেখা ছোট দেখে এই দেখো কোনা পাই নাই, এটা লেখা বড় দেখো কোনা পাইছে, আবার এটা দেখো, দেখো এটা ওয়েব ডিজাইনের লেখা ছোট এই জন্য অর্ধেক পেছে অর্ধেক পাই নাই। তাহলে এখন আমরা এটা কি করতে পারি, এখন আমরা কি করতে পারি, আমরা এটার একটা হাইট বলে দিতে পারি যে প্রত্যেকটার হাইট কত করে হবে, প্রত্যেকটা যে এলআই আছে এই যে প্রত্যেকটা আমরা এলআই, আমরা দেখো আমরা বলছিলাম এই এলআই এর একটা কি বলছিলাম যে হাইট বলেছিলাম 25 পিক্সেল, তাহলে আমরা প্রত্যেকটা এলআই এর হাইট বলে দিতে পারি যে তোমার একটা হাইট হবে, হাইট হবে 25 পিক্সেল। ওইটার সমানে যদি আমি দিই তাহলে কি হবে, দেখো 25 পিক্সেল করে নিচে, কিন্তু 25 পিক্সেল করে আওয়ারের নিচের লেখাটা চলে গেছে গা। হ্যাঁ, মানে 25 পিক্সেল যদি আমি যখন বাড়াই দিই, দেখো আমি যদি 35 পিক্সেল দিই তাহলে মানে দেখানোর কথা। হ্যাঁ, ওই দেখো ওই দিকটা নিয়ে দেখাইছে কোম্পানি, দেখছো আওয়ার টিমিকটা নিয়ে দেখাইছে, তাও কাটা যাইতেছে। তাহলে আমি ওরা বলছি না তোমার 25 পিক্সেলই হবে, তাহলে 25 পিক্সেল যদি হয়ে থাকে তাহলে তো আমার কথা হচ্ছে স্যার আপনি তো আওয়ার তাহলে ইয়ে কোথায় যাবে, কি জানি বলে ওই যে আমাদের আওয়ার এটা নাই, ওই আওয়ার কোম্পানি নাই, আওয়ার টিম নাই, তাহলে কেমনে কি হবে। তাহলে ঠিক আছে যদি হয় না হয় তাহলে আমরা এক কাজ করি, এই যে এটা যতটুকু এটা আমরা একটু বাড়াই দিই, তাহলে আমরা বলে দিই উইথ হচ্ছে 100%, উইথ কত পার্সেন্ট, 100%, উইথটা হলো 100%। তাহলে আমি যদি একটু রিলোড দিই দেখো এই এটা উইথ 100% হলো না কেন, এটা তো উইথ 100% হওয়ার কথা। আচ্ছা ওয়েট, এটা উইথ 100% তো আমাদের সেভ হলো না, ওয়েট 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 ওয়েট, উইথ 100% সেভ দিই তো, সেভ এলাই উইথ 100% দিয়ে দিলাম, এটা ঠিকই পাইছে, ওয়েব ডেভেলপমেন্ট পায় নাই, হাইট 25 পিক্সেল, এটা হলো না কেন, এটা তো হওয়ার কথা ছিল। একটু ঝামেলা না, তাহলে প্যাডিংটা আমরা বাড়াই দিই প্রত্যেকটার, হাইট, লাইন হাইট, ফ্লোট লেফট, এইটা একটু বাড়াই দিই আমরা, দেখি এটা আমরা 25 পিক্সেল করে দিই, তাহলে আমাদের হচ্ছে না কেন এটা। আচ্ছা দাঁড়াও, একটা লাইন হাইট বাড়ে, এটা লাইন হাইট হবে 25 পিক্সেল, 25 পিক্সেল। তাহলে আমাদের উইথ 100% হয় না কেন, এলআই এর ভিতরে তো আমরা দিলামই, কোনো ঝামেলা হইলো, ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে উইথ হচ্ছে 100%, 100% যদি দেই তাহলে তো আমাদের এটা হওয়ার কথা, সরাসরি যাওয়ার কথা, উইথ 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 উইথ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আমরা একটা কাজ করি, ফন্ট সাইজ কমাই দিই, ফন্ট সাইজ আমরা এক কাজ করি এটা 12 পিক্সেল দিয়ে দিই, লেখাটা বড় দেখে কি নিচ্ছে না নাকি। হ্যাঁ উইথ আমি দিলামই, আবার সার্ভিস, আবার ইয়ে, আচ্ছা সমস্যা নাই। লাইন হাইট আমরা একটু বাড়াই দিই, লাইন হাইট ধরো 45 পিক্সেল দিলাম, 45 পিক্সেল ধরে এরা আসতেছে কিন্তু এটা বাড়তেছে না কেন, এই এলআইটার উইথ আমি বাড়াইছি, আচ্ছা উইথ আমি ধরো 100% না দিয়ে 100 পিক্সেল দিয়ে দেখি, কিন্তু উইথ 100% দিলে পাওয়া যায় যতদূর জানি। হ্যাঁ 100 পিক্সেল হলো না কেন, 300 পিক্সেল, এই যে এখন পাইছে, কিন্তু ওটা পাইলো না কেন, ওটা তো 100% দেওয়ার কথা। আচ্ছা ধরো 150 পিক্সেল দিই, 150 পিক্সেল দিলে তো হইলো না, সুন্দর দেখাইলো না, 100% এই যেমন পাচ্ছে দেখছো, এই যে এটা পেয়ে যাচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কিন্তু এদের মধ্যে গ্যাপ হয়ে গেছে, লাইন হাইটটা আমরা না দিলেও চলবে, লাইন হাইট দিলে মানে বেশি গ্যাপ হয়ে যাচ্ছে। আর হাইটটা আমরা কমাই দিই, হাইট আমরা 25 পিক্সেলই দিই তাহলে ভালো হবে, লেখাটা সুন্দর দেখা যাবে। দেখো এই এই এই
সার্ভিস ইজ ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, দেখো ডিজিটাল মার্কেটিং লেখাটা অনেক বড়, যার কারণে আচ্ছা আমরা একটা ফন্ট সাইজ কমাই দিই, এটা দিলে ভালো হবে। ফন্ট সাইজ, ফন্ট সাইজ এটারও দিলাম আমরা 12 পিক্সেল। না এখানে না, ফন্ট সাইজ কোথায় দিতে হবে, ফন্ট সাইজ কারে দিতে হবে, এই এল এর ভিতরে এ রে দিতে হবে না। তাহলে আমি কন্ট্রোল এর ভিতরে আইসা ডট দিয়ে আমরা বলবো এ, এই এ রে বলবো এ তোমার ভিতরে যে আছে তার তুমি ফন্ট সাইজ দিবা, মানে এই এল আই এর ভিতরে দিবে, মানে ইউএল মেনু, মেনুর মধ্যে ইউএল, এল আই এর মধ্যে ইউএল, তার মধ্যে এল আই, তার মধ্যে এ, এই এ রে বলবো যে প্রত্যেক লেখার ফন্ট সাইজ হবে 12 পিক্সেল। হ্যাঁ, তাহলে এটা দিলে কি হচ্ছে, আমার রিলোড যদি আমি দেই, তাহলে এখন দেখো এই যে পুরোটা পেয়ে গেছে। তারপরে ডিজিটাল মার্কেটিং পাচ্ছে না, ডিজিটাল মার্কেটিং কি হয়ে গেছে, লেখাটা অনেক বড় হয়ে গেছে, তাহলে আমার কি এটার হাইট আরো বাড়াইতে হবে, মানে উইথ, তাহলে এটার উইথ তো আমার 100% দিলেই হয়ে যাওয়ার কথা, আমার এটা হচ্ছে না কেন, 100% আমি দিচ্ছি তারপরে নিচ্ছে না। 100% দিলাম, দেওয়ার পরে যদি রিলোড দিই একই কাহিনী। আচ্ছা সমস্যা নাই, আবার টিম আউট, তাহলে আমাদের এক কাজ করবা, এটা 100% না দিয়ে তোমরা এমন একটা পিক্সেল দিবা যাতে তোমাদের মানে দেখতে সুন্দর হয়, মানে সাপোর্টেড হয়, অ্যান্ড 150 পিক্সেল দিলাম। এখন দেখো আবার কোম্পানি ফুল আসছে, আবার টিম ফুল আসছে, আবার সাপোর্টও ফুল আসছে। আমি সার্ভিসে যাই, তারপরে দেখো 150 পিক্সেল দিলে হচ্ছে না, তার মানে আমার কি এখানে বাড়াই দিতে হবে, আমার এখানে দিতে হবে 180 দিলে কি আসে দেখি, দেখো তাও আসতেছে না। আমি যদি 200 করে দিই, 200 পিক্সেল করে দিই, তাহলে কি আসবে, এইবার আসছে, এবার কিন্তু ফুল আসছে, ডিজিটাল মার্কেটিং এটা সেটা সবই আসছে। হ্যাঁ দেখো আর মানে কারণ আমরা চাচ্ছি একটা কাজ করি, এটা একটা রিয়েলাইজ করতে হবে, মানে কিন্তু এটা 100% দিলে মানে আসার কথা, বুঝছো, কিন্তু কেন আসতেছে না এটা বুঝলাম না, এটা তো মাথা আমার নষ্ট করে ফেলালো, আমরা কত কাজ করছি এরকম ভাবে, আসছে বাট এটা 100% দিলে তোমার অ্যাকুরেট আর কি বসে যাইতো জিনিসটা, দেখতো খুব সুন্দর লাগতো, উইথটা যদি আমরা দিয়ে দিতে পারতাম 100 পিক্সেল করে। হয়তো বা কোনো একটা মিস্টেক হইতে পারে আমাদের, যার কারণে হয়তো বা এটা হচ্ছে, বাট ন্যাচারালি কিন্তু এরকম হয় না, ন্যাচারালি এরকম হয় না। তো কি বলবো এখন, আচ্ছা এইটা যদি আমি নিচে দিই তাহলে কি কোনো সমস্যা হবে, দেখি তো, এখন আমি 100% দিই, 100% যদি দিই, তাহলে আমি যদি রিলোড দিই, কত পিক্সেল নিল গো, ও আচ্ছা এটা সরাই দেয় দেখছো, টপ লেফট থেকে 0, টপ থেকে 25 পিক্সেল দিছিলাম না, হুম ঝামেলা হয়ে যাচ্ছে এটা, লেফটের থেকে 0 দিছি আমরা, তারপরে হচ্ছে পজিশন, আচ্ছা আমরা কি পজিশন অ্যাবসলিউট কি কেটে দিছি নাকি আমরা, হ্যাঁ এই পজিশন অ্যাবসলিউট কেটে দিছি, পজিশন অ্যাবসলিউট দিইনি তো, পজিশন অ্যাবসলিউট, এখন যদি আমরা দিই, না ওটা হবে না, ওটা আপনারা করবেন, এই যে 100% হবে না বুঝছেন, আপনাদের এটা দিতে হবে, ওরকম সাইজ করে দিতে হবে 190 পিক্সেল। এই কোডগুলো কিন্তু রাইখে দিন, এইগুলা কিন্তু অনেক কাজে লাগবে আপনাদের, এই কোডগুলো আমি যে কোডগুলো করাচ্ছি দেখছেন। এখন আমরা কি করতে পারি, আমরা এমন কি করতে পারি না যে প্রত্যেকটা এলআই রে হোভার করলে একটা কালার হয়ে যাবে এফেক্ট, হ্যাঁ আমরা করতে পারি না, এই দেখেন যখন আমি হাত দিব তখন একটা কালার হয়ে যাবে এলআই এর উপর, হ্যাঁ বা এলআই রে আমরা এটা বলতে পারি, এই এলআই রে আমি বর্ডার দিই একটা, সাপোজ বর্ডার একটু দেখো, বর্ডার যদি দিই 1 পিক্সেল সলিড, সলিড হ্যাঁ, সলিড সাপোজ দিলাম ধরো সাদা, হ্যাঁ এফ ট্রিপল এফ, এটা যদি দিই তাহলে দেখো একটা সাদা কালার একটা বর্ডার হবে, দেখছো ওই সাদা কালার বর্ডার আসছে, সাদা কালারের বর্ডার আসছে তাই না, তাহলে এই সাদা কালারের বর্ডারটা আমি দেখাইতে পারি, দেখে আমি যখন এখানে যেন হোভার করব তখন তার কালারটা চেঞ্জ হয়ে যাবে, লেখাটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, নিয়ম তো এটাই। হ্যাঁ, বা আমি এইখানে চেঞ্জ করবো কালার, আমি এখানে যখন আমি একটা করাবো তোমরা একটা করবা, তো আমি কি করবো, এখানে আসবো, এখানে যখন হোভার করব তখন এই যে ওয়েব ডিজাইনের কালার সাদা হয়ে যাবে, আর এই লেখার এর কালারটা কি হয়ে যাবে, অন্য কালার হয়ে যাবে, নিয়ম এটা। হ্যাঁ, তো আমি কি করতে পারি কি, এই এলআই রে আমি কি করব, আমি লিস্ট রে মানে এই এলআই রে আমি কি করব, যারে আমি, যার উপর আমি হোভার করতেছি, মানে এই এলআইটা, এই এলআইটারে, এটা কি এলআই না, এই এলআই কি বর্ডার না, এই এলআই রে আমরা বলতে পারি যে এলআই, তুমি এদিকে আসো, মানে নিচে এই এ ট্যাগের নিচে যে আমরা বলবো এলআই এর ভিতরে আমরা যখন হোভার করব, হোভার করব তখন তার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার করবে সে, ব্যাকগ্রাউন্ড কালার করবে হচ্ছে হোয়াইট,
ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। আর কালার হয়ে যাবে তার হচ্ছে ওই কালার, কি জানি, এই কালারটা, এই কালারটা হয়ে যাবে, এই কালারটা হয়ে যাবে। এই কালারটা যদি হয়ে যায় তাহলে এখন কি হচ্ছে দেখি, দেখছো, দেখছো চেঞ্জ হচ্ছে না, সুন্দর। তারপর আবার এটা দিয়ে যাই, দেখছো সুন্দর হচ্ছে না, মানে যেটা তুমি ই করবা সেটা তোমার মনে হবে তুমি মার্ক করে আসছো, ঠিক আছে। তো এই হলো আমাদের আজকে ড্রপ ডাউন মেনু। এই ড্রপ ডাউন মেনুগুলো খুবই লাগে, খুবই কমন, হ্যাঁ। তো ঠিক এভাবে তুমি এটারও যদি আবার হোভার করতে চাও, এটার কালার একটা সাদা হয়ে যাবে স্বাভাবিক। এটা আমরা কেমনে করবো, এই এলআইটা কোথায় আছে, এটা তো এই যে মেনুর ভিতরে ইউএল, তার মধ্যে যে এলআই, তার আমার হোভার করতে হবে, মানে হোম অ্যাবাউট রে। তাহলে এটা আমার কোথায় আছে, এই যে এলআই হোভার করলে ডিসপ্লে হয়ে যাবে কি ব্লক, আর তার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে কি সাদা, এফ ট্রিপল এফ সাদা। আর হলো কালার হয়ে যাবে কি কালার, কালার, কালার হয়ে যাবে ওই যে এটা, যেটা আমরা একটু আগে করলাম, এই যে কালার কপিটা, কালার হয়ে যাবে এটা। তো আমরা যেটা সেভ দিই তাহলে কি হচ্ছে, আমি রিলোড দিই, দেখো কি হলো, এটা আমার নিল না কেন, এক মিনিট। এটা আমরা ইউএল রে, ইউএল রে, ও আচ্ছা এটা ইউএল রে না, এটা তো ভুল হয়েছে। আমরা তো এটা তো কি কইছি, ডিসপ্লে ব্লক ইউএল রে কইছি, হোভার রে করলে ইউএল এর এফেক্ট, আমরা তো এলআই এর এফেক্ট দিইনি। তাহলে আমাদের ওই যে ডট মেনুর মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তারে যদি আমরা হোভার করি, এবার হোভার করলে তখন এটা হবে যে ব্যাকগ্রাউন্ড কালার হবে, তার চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে সাদা। আর হচ্ছে কালার হয়ে যাবে, কালার হয়ে যাবে কি ওই যে আমরা একটু আগে যেটা বললাম সেটা, কালারটা, এই কালারটা। তাহলে এখন আমি রিলোড দিই, দেখো, দেখছো, এই 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 আমি কিন্তু এখন ওরা হোভার করে রয়েছে দেখা ও কিন্তু সাদা হয়ে রয়েছে, দেখছো, দেখছো, এই যে সুন্দর। তো এটা হচ্ছে আমাদের সেই, আমাদের হলো ড্রপ ডাউন মেনু। তো আজকে আমরা সুন্দর একটা ড্রপ ডাউন মেনু শিখলাম। কালকে আমরা শিখবো এর আন্ডারে আবার একটা ড্রপ ডাউন। আমি যখন সার্ভিসে ধরলাম, ওয়েব ডিজাইন আসলো, ওয়েব ডেভেলপমেন্ট আসলো, আমি যখন ওয়েব ডেভেলপমেন্ট আসবো তখন আবার কি করবে, এইখান থেকে আরেকটা সাব মেনু বেরোবে, এই ডান পাশ থেকে, মানে এই পাশ থেকে, এই যে ডান পাশ থেকে আরেকটা ড্রপ ডাউন মেনু বেরোবে। এটা বলে চাইল্ড ড্রপ ডাউন। আমরা এতক্ষণ যেমন করলাম প্যারেন্ট, মানে বাপ, মানে দাদা, তারপর পিতা, তারপর পুত্র, এরকম বলে। তাহলে আজকে আমরা দাদা আর হলো পিতা শেষ করলাম, এরপর দিন পুত্র বের করবো এখান থেকে। তো ক্লিয়ার সবাই, আশা করি তোমরা শিখতে পারছো।